দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি। সাদ্দাম আলী সাহেব 600 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 1200 টাকার দাতা জনাব সাদ্দাম আলী সাহেব। ছেলেদের কাছ থেকে আরো এসেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর কোন একজন ভাই হবে না 1200 টাকা? কোন বাবা? মায়েদের দিক থেকে মা বোন ছোট বাচ্চার হাতে বা একটু এখানে এসে দেখে ইশারা করে দেন, আর আপনার নাম লিখে নেওয়া হবে। কবরের জন্য আমাদের সবারই দরকার আছে। এত বড় পৃথিবীর মধ্যে আমরা চলাফেরা করছি, এত বড় স্টেজের প্যান্ডেলের মধ্যে আছি, তারপরও ফ্যান লাগিয়েও আমাদের গরম, মানে আমরা অত শান্তি পাচ্ছি না যেমন শান্তি পাওয়া। কিন্তু কবর একটা ছোট্ট ঘর, যেখানে আপনাকে লাইটও লাগবে, বাতি লাগবে, সাথী লাগবে, হাওয়া মেওয়া সব কিছু লাগবে। সেই কবরস্থানের মাহফিল থেকে যদি আপনারা নিজেকে মানে কৃপণতা করেন, তাহলে তো কবরে আমাদের ভালো আশা করা যায় না। আমি আপনারা আমাদেরকে প্রত্যেককে এই মাথাটাই কথা মাথায় রাখতে হবে। আমার বাড়ি যেমন আমাকে ভালো করতে করেছি, আমার বাড়ি আমাকে আরো ভালো করতে হবে, এটা আমরা লক্ষ্য রাখছি। সেই মতনই আমাদেরকে কবরের ভালোর জন্য দান ও খায়রাত করতে হবে। কবরস্থানের সেক্রেটারি মুজিবুর রহমান 200 টাকা নগদ কই? মুজিবুর রহমান সাহেব কবরস্থানের সেক্রেটারি, এটা লক করে ফেলে দিতেন, বলতে হতো না তো। মানুষ তো আর করবে, মানে সেক্রেটারি যদি এরকম করে। সেক্রেটারি সাহেব একটু আপনি 2400 টাকা আপনার কাছে কি করছি, একটু দয়া করে আপনি লিখে দেন। সুবহানাল্লাহ, দেন। এবার কার আছে? আব্দুল মান্নান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জনাব আব্দুল মান্নান সাহেব 1200 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবে মোরে ডাক দিবে হায় তোমার শীতল তলে, ঘুমিয়ে পড়িব তোমার বুকে দুনিয়ার মায়া ভুলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনদের পক্ষ থেকে একজন ছোট্ট মেয়ের হাতে পাঠিয়েছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। হাবিবুর রহমান সাহেব 200 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো গো পাক, সুবহান, আমিন সুম্মা আমিন। ও গো কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি। রবে না সে থাই পিতার আদর থাকবে, কথা বুঝতে পারছেন? রবে না সে থাই পিতার আদর, মায়ের স্নেহের কল, বন্ধু ভাই মিলিয়া তোমায় রাখিবে তার ভিতর। অগ কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি। দুনিয়ার মায়ার। তাসিরুল মন্ডল সাহেব 1200 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। 700 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন বেরাদার ইসলাম, আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। উনি ইসলাম জাহানের বাদশা ছিলেন, খলিফা ছিলেন। ওনার সময়কালে একজন মানুষ বাঁশি বাজাতো, মানুষকে বাঁশি বাজিয়ে গান শোনাতো, তাল দিয়ে মানুষকে খুশি আনন্দ দিত। গলার আওয়াজ সুন্দর ছিল, বাঁশিতে সুর করে মানুষকে
আনন্দ দিত আর রোজগার করতো, টাকা পয়সা করত গান শুনিয়ে। তার বয়স যখন 70 প্লাস হয়েছে, গলা ফুলে গিয়েছে, আর গলা কাজ করছে না, আর রোজগার হচ্ছে না, তার ইনকাম বন্ধ হয়ে গিয়েছে। সে তখন চিন্তা ভাবনা করলো, আমার বয়স তো 80 কাছে আসলো, আমি তো সারা জীবন গান করেছি, নাচ করেছি, আল্লাহর ভয় আমি করিনি, আল্লাহ ভয় যেমন করতে হয় ভয় আমি করিনি। তো আমার সুবহানাল্লাহ, কে রে? এরাজুল হক, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এরাজুল সাহেবের বাড়ি থেকে মা বোনদের পক্ষে 2000 টাকা এসে, আল্লাহ এই দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আরমান আলী সাহেব প্রাক্তন উপপ্রধান 500 টাকা, আর কিছু কম বলেনি, বাকি বা নগদে কিছু দেখেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ফিটু শেখ এক ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আচ্ছা, তো বেরাদার, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা আমি বলছি আপনাদের সামনে। সেই লোকটি বলছেন, আমি তো সারা জীবন গান করেছি, নাচ করেছি, ভালো কাজ করিনি, আল্লাহর ভয় করিনি। বন্ধুগণের আমার, সেই লোকটি চিন্তা করতে শুরু করলো, আমি সারা জীবন ধরে গান করেছি, নাচ করেছি, মহান রব্বুল আলামিনের ভয় করিনি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করিনি। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এই সময় আমার আর রোজগার হচ্ছে না, ইনকাম হচ্ছে না, আমি আমার গলা আর কাজ করছে না, আমার আওয়াজ আর কাজ করছে না, আমার শক্তি হচ্ছে না, মানুষকে গান শোনাবো, রোজগার করতে পারছি না, আমার টাকা পয়সা নাই, খাবার নাই, আমি কোথা থেকে খাবার রোজগার করব, খাবার খাবো। সেই সময় সেই বয়স্ক লোকটি যেন মহান রব্বুল আলামিনের ব্যাপারে একজন আলিমে দ্বীনদের মুখ থেকে শুনেছেন, আলিমে দ্বীনদের জবান থেকে শুনেছেন, যতই বড় মানুষ অন্যায় করুক না কেন, যতই বড় মানুষ পাপ করুক না কেন, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকে, আল্লাহকে যদি রহমান বলে ডাকে, আল্লাহকে যদি গফফার বলে ডাকে, আল্লাহর দয়ার সামনে, আল্লাহর গফফারিয়াতের সামনে কোনো অন্যায় বড় না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে তো 80 বছর ধরে অন্যায় করেছে, সে ভাবছে আমার তো ইনকাম বন্ধ হয়েছে, আমি খাবো কি, আমার তো খাওয়ার নাই। তখন সে চিন্তা ভাবনা করতে করতে তার জীবনকে নিয়ে বাঁচবে কি করে সে চিন্তা ভাবনায় পড়ে গিয়েছে, আমি তো না খেয়ে মারা যাব। বন্ধুগণের আমার, সেই লোকটি মদিনার মসজিদে নববীর কবরস্থানে যে যেন উপস্থিত হলেন, মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে উপস্থিত হলেন। যেই বাঁশি দিয়ে মানুষকে তাল দিয়ে গান শোনাতো, সেই বাঁশিকে হাতে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গফফার বলে ডাকতে শুরু করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রহমান বলে ডাকতে শুরু করেছেন এবং বলতেছেন, মাবুদ, সারা জীবন ধরে আমি গান করেছি, আমি আর কোনোদিন গান করব না, আমি তো খাওয়ার খেতে পাই না, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার আওয়াজ কাজ করছে না। আল্লাহ, তুমি হচ্ছ খালিক, তুমি হচ্ছ মালিক, তুমি হচ্ছ রিজিক দাতা, তুমি যদি আমাকে জীবনে বাঁচিয়ে রাখো, আল্লাহ আমাকে খাওয়ার দরকার রয়েছে, আল্লাহ এই বাঁশি আমি ভেঙে ফেলে দিলাম, আর কোনোদিন গান বাজনা আমি করব না, এই বাঁশি আমি ভেঙে ফেলে দিলাম। রব্বুল আলামিন, যদি আমার জীবনে হায়াত থাকে মাবুদ, তাহলে তুমি আমার খাওয়ার ব্যবস্থা করে দাও, আর যদি আমার হায়াত না থাকে তাহলে এই জান্নাতুল বাকিতে আমার দাফন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এখানেই থাকবো, আর কোথাও যাব না, আমি আমার বাঁশিকে ভেঙে দিলাম। দেখেন, আমরা তওবা ইস্তেগফার যদি মন থেকে করতে পারি তাহলে তো অবশ্যই কাজ হবে, কাজ হবে, 100% কাজ হবে, কোনো রকমের সন্দেহ হবে না। সেই লোকটি বলছেন, আল্লাহ
আমার কেউ আর সাথ নাই, আমার আওয়াজও উঠছে না, আমার তো খাওয়ার দরকার আছে। যদি আমার জীবন থাকে মাবুদ তাহলে খাওয়ার ব্যবস্থা করো, আর যদি না থাকে তাহলে এই জান্নাতুল বাকি কবরস্থানে আমার দাফন হবে। বন্ধুগণের আমার, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গভীর রজনীতে যেন হযরতে উমর ফারুক ছিলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মসজিদে নববীতে রয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরতে উমর ফারুককে জানিয়ে দেওয়া হলো, মসজিদে নববীতে তুমি থাকিও না, মসজিদে নববীতে তুমি থাকিও না, যাও যাও জান্নাতুল বাকি কবরস্থানে একজন আল্লাহর বান্দা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, খাওয়ার তার পেটে নাই, সে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। ফাইজউদ্দিন সাহেব 200 টাকা করিয়েছে, তুমি কবুল করো গো পাক সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,